ভক্তগণ ও মায়েরা, ললিতা আইসে গো রাধারে দেখার লাগিয়া, কে লাগি জানো? ললিতা কে গো? ললিতা হইছে রাধা রানীর আফন খাহার গরুর বই। ললিতা যে সখী, রাধা যে অষ্ট সখী, সখী কয়জন? ওই যে একটু করে আমরা সাজাইমু রাধারে, কয়জন সখী গো? আমি অষ্ট সখী জানি, অষ্ট মানে কিতা? আটজন সখী। নাম জানিনি আমরা? আচ্ছা, আমরা নাম জানি না বাবা, একটু পরে নাম যাবো না। একজন একজন করে যখন সাজাইবা, আর ওই সুযোগে আমরা নামটা মুখস্থ করবো না। এখন কথাগুলো লক্ষ্য করুন, যে অষ্ট সখী যারা, তারা সবাই হলো রাধারানীর আপন খাখার ঘরের বই নাই, এক ঘরের মানুষ। কারণ রাধারানীর বাফাগা 4 জন। কয়জন? রাধার বাফাগা 4 জন, বিশ্ববানু, চন্দ্রবানু, সুবানু, মহাবানু, তারা 4 ভাই। রাধার বাবা হয়েছেন বিশ্ববানু, ললিতা, বিশ্বকা, চিত্রা, চম্পকলতা, সুবানু, মহাবানু, তাদের কন্যা, আপন খাখার ঘরের বই নাই। তো ললিতাই মনে মনে কর, রাধারানীর বিয়া হয়েছে কয়েকদিন হয়ে গেল, তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি, দেখা হয়নি, গিয়া দেখি রাধারানী কেমন আছে। এখন ললিতার সঙ্গে আইয়া দেখে রাধারানী জটিলা মন্দিরের নিবৃত্ত নিরিবিলি স্থানে বসে রাধারানী কাঁদছে। তখন ললিতা জিজ্ঞাসা করলো, রাধে গো, তুই তো খাদার মেয়ে নয়, তোকে তো আমি কাঁদতে কোনোদিন দেখিনি, আর আজ তুই কাঁদছিস কেন? আর ওরা দে, তোমার বাবা বিশ্ববানু তোমার বিবাহের কালে যে একটা সোনার কলসি দিয়েছিল, এই কলসি কোথায় গো রাধে? তখন রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, ও ললিতা, আজ আমি জলবর্তী গিয়েছিলাম যমুনার জলে, আমি যমুনার ঘাটে গিয়ে আমি এমন একটি রূপ দর্শন করলাম, আমি এমন একটি রূপ দেখলাম ললিতা, যে রূপ দর্শন করে আমি আমার কাঙ্কের কলসি, সোনার কলসি, আমি জলে ভাসিয়ে দিয়ে এসেছি রে ললিতা। ললিতা বলছে, রাধে, মাথায় হাত, মাথায় হাত, সোনার কলসি ভাসিয়ে দিয়েছিস, এমন রূপ দেখলি? আচ্ছা বল, তুই কি রূপ দর্শন করলি? তোর মনের কথা আমার কাছে খুলে বল। তখন রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, ও ললিতা, অগনন্দের অতুদানো চা, সখী গোপে তো চলে কদম্বের মূলে, প্রাণ সখী রে, প্রাণ সখী রে, হরে নন্দের দূর, নন্দের দূর লালচা, অগপাতিয়াদু ফেরি পা, ললিতা রে, বেদ চলে কদম্বের মূলে, প্রাণ সখী রে, ললিতা অগদিয়া হাস্য সুদাচা, অগ অঙ্গ ছটা আটা সখী রে, আমার জীবনে তাহাতে পড়িল ললিতা রে, ললিতা রে, অগদিয়া হাস্য, অগ সুদাচা, অগয়ঙ্গ ছটা আটা, ললিতা রে, আমার কি পাখি তাহাতে পড়িল, প্রাণ সখী রে, ললিতা রে,
হেন কালে সখী গো পড়িল রু ফেরি জালে সখী রে খবর শূন্য দেহ